আগের দিনের এপিসোডটা মানে শীতকালের ত্বকের অসুখ নিয়ে যখন বলেছিলাম, সেটা দেখার পরে অনেক যারা শ্রোতা আছেন, দর্শক আছেন, তারা একটু অনুযোগ করেছিলেন, অভিমান করেছিলেন যে সোরিয়াসিস নিয়ে কেন কথা বললাম না। এই ব্যাপারটা অনেকবারই আসে, অনেকবারই রিকোয়েস্ট আসে যে ডাক্তার সোরিয়াসিস নিয়ে একটু কথা বলুন। আগের দিন শীতের ত্বকের রোগের মধ্যে সেটাকে আমি একটা কারণে ইনক্লুড করিনি, সেটা হচ্ছে সোরিয়াসিস শুধু যে শীতকালে হয় তা কিন্তু নয়। সেটা সারা বছরে যে কোনো সময় হতে পারে, তবে হ্যাঁ, শীতের দেশে বেশি হয়, শীতকালে এটা আমরা বেশি দেখি। তার মানে যে এই না যে গরমকালে সেটা চলে যায়। তা সোরিয়াসিস হচ্ছে মানব সভ্যতার ইতিহাসে একটা প্রাচীনতম অসুখ। যেরকম কুষ্ঠ আমরা জানি বহু বছর ধরে আমরা সভ্যতার প্রায় পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতাতেই জানা ছিল, সোরিয়াসিসও তাই। কিন্তু এটাকে না কুষ্ঠের সঙ্গে বা সেতির সঙ্গে গুলিয়ে ফেলা হতো। 1841 সালে হেব্রা বলে একজন বিজ্ঞানী, ত্বক বিজ্ঞানী, তিনি প্রথম বলেন যে না, এই অসুখটা হচ্ছে সোরিয়াসিস, এবং তিনি এটার নাম প্রথম দেন। আহ, এই একটা সিনেমা ছিল, মনে আছে দেখবেন, সেটাই ছিল ওই থাইসিস, নিউমোনিয়া, এই অসুখগুলোর নামের বানান নিয়ে খুব মজা করা হয়েছিল, যে সেগুলোর নামের বানানের মধ্যে ওই পি অক্ষরটা আছে যেটা সাইলেন্ট। সোরিয়াসিসও কিন্তু সেরকম, ওই নিউমোনিয়া বা থাইসিসের মতো সোরিয়াসিসের প্রথমে একটা পি আছে যেটার উচ্চারণ হয় না, মানে পি এস দিয়ে এরকম ভাবে শুরু। পৃথিবীর যে কোনো দেশেই জনসংখ্যার সাধারণত মোটামুটি 0.5 থেকে 3-4% এটা হয়। ভারতেও ওই 3-3.5% মানুষের সোরিয়াসিস আছে, মানে মোটামুটি ধরুন ওই 3.5 কোটি 4 কোটি, একটু বেশি 5 কোটি মানুষের মধ্যে সোরিয়াসিস আছে। মানে তার মানে বুঝতেই পারছেন, এটা খুব যে একদম রেয়ার একটা সাংঘাতিক অসুখ তা কিন্তু নয়। কেন হয় সেটা একটু জটিল। আমরাও কিন্তু সাপের মতো বলবো না, খোলসছাড়ি। মানে প্রত্যেক মুহূর্তে আমাদের শরীর থেকে যে আমি কথা বলছি, আমি চেম্বার থেকে বেরোবো, ঢুকবো, হাজার হাজার লক্ষ লক্ষ কোষ আমাদের শরীর থেকে ঝরে যেতে থাকে এবং গজাতেও থাকে। আমাদের একটা এই সেল সাইকেল বলে, একটা চক্র, সেটা চলতে থাকে। প্রত্যেক 28 দিন পর আমরা কিন্তু নতুন হয়ে যাই। মানে সাপ যেমন বছরে একবার নতুন হয়, আমরা কিন্তু 28 দিন অন্তর আমাদের পুরো খোলসটা বদলে ফেলি। এবার ধরুন সেই সেই সেল সাইকেলটা খুব দ্রুত হয়ে গেল, মানে 28 দিনের জায়গায় 3-4 দিনের মধ্যে শরীরের কোনো কোনো জায়গায় খুব তাড়াতাড়ি সেই টার্নওভারটা হতে শুরু করলো। তাতে কি হবে, সেই খোসা উঠতে থাকবে, আঁশ আঁশ কতগুলো জিনিস উঠতে থাকবে। তাই হাজার হাজার লক্ষ লক্ষ আঁশ যে একসাথে এক একটা জায়গায় উঠতে থাকে, সেই জিনিসটাই হচ্ছে সোরিয়াসিস। সেটা কিরকম হতে পারে, সেটা যেমন ধরুন বৃষ্টির ফোঁটার মতো হতে পারে, সেটাকে আমরা বলি গাটেড সোরিয়াসিস, বা রুপয়েড, টাকার মতো সেটা হতে পারে। অথবা পুঁজ ভরা পাস্চুলার সোরিয়াসিস হতে পারে, হাতে পায়ে হতে পারে। প্রধানত কতগুলো জায়গা মাথায়, চুলের ভেতরে একেবারে চাক বাঁধা ভাবে হয়ে থাকে। আমরা সেটাকে হাতে টের পাই, হাত দিলে যিনি রোগী তিনিও বুঝতে পারেন। হাতে পায়ের তলায় ফেটে যাওয়া, সেগুলো কনুইয়ে, হাঁটুতে, এই এই জায়গাগুলোতে হতে পারে। কিরম বয়সে হতে পারে, কোনো বয়সী মানে যে একেবারে ইমিউন হবে না তা না, ইয়াং অ্যাডাল্টের মধ্যে হতে পারে, আবার 55-60 বছর বয়সেও আমরা দেখতে পাই। এছাড়া যেটা সোরিয়াসিস নিয়ে বলার, সেটা হচ্ছে যে নখে আমরা দেখি যে ফুটো 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 আলপিন দিয়ে ফুটো করে দেওয়া হয়েছে, সেইটা অনেক সময় দেখা যায় সোরিয়াসিসে। সেটাও কিন্তু সোরিয়াসিসের লক্ষণ হতে পারে। আর সোরিয়াসিসের আরেকটা জিনিস হচ্ছে আর্থ্রাইটিস। সেই জিনিসটা হচ্ছে আমাদের এই যে ছোট ছোট গাঁটগুলো, ছোট ছোট আমাদের জয়েন্টগুলো, সেই জয়েন্টে কিন্তু সোরিয়াসিসের একটা ব্যথা হতে পারে, সেটাও সোরিয়াসিসের লক্ষণ। এখন যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে সোরিয়াসিস কিন্তু কেবলমাত্র একটা ত্বকের অসুখ নয়, এটা একটা মেটাবলিক সিনড্রোমের পার্ট। মানে যে মানুষটি খুব পৃথুল, মানে যে মানুষটির ব্লাড প্রেশার বেশি আছে, কোলেস্টেরল বেশি আছে, ব্লাড সুগার আছে, বা এমনি মোটামুটি পৃথুল যিনি মেটাবলিক সিনড্রোমে ভুগছেন, তার সোরিয়াসিস হওয়ার সম্ভাবনা কিন্তু অন্যদের থেকে বেশি। তাকে লাইফস্টাইল আমরা মডিফিকেশন করতে বলি, চেঞ্জ করতে বলি, তার ওজন কমাতে বলি। আর এর যে কিছু কিছু ওষুধ থেকে আমাদের একটু দূরে সরে থাকতে বলি। যেমন ধরুন অ্যালকোহল তো একটা, অবশ্যই অতিরিক্ত অ্যালকোহল এটা বাড়িয়ে দিতে পারে। এছাড়া স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ, বিটা ব্লকার, মানে ব্লাড প্রেশারের কিছু ওষুধ, সেটা থেকে আমাদের একটু দূরে থাকতে হবে। এনএসআইডি, চট করে ব্যথার ওষুধ খেয়ে নেওয়ার যে আমাদের একটা টেন্ডেন্সি অনেকের থাকে, সেইটা থেকে সোরিয়াসিস বেড়ে যেতে পারে। লিথিয়াম,
এটা একটা মুড স্টেবিলাইজার, সেটা থেকে সোরিয়াসিস বেড়ে যেতে পারে। তো এই সাধারণ কয়েকটা জিনিস। আর এছাড়া জিনিস আবার বলছি যে হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশন, স্ট্রেস কমানো, এটা সোরিয়াসিসের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। আর চিকিৎসার দিকটা হচ্ছে, এটা কিন্তু ত্বক বিশেষজ্ঞ, একজন ডার্মাটোলজিস্ট, রিউমাটোলজিস্ট, তাঁরাই আপনাকে এটাতে সাহায্য করতে পারবেন। নানা রকমের চিকিৎসা পদ্ধতি আছে, কিছু লাগানোর চিকিৎসা পদ্ধতি, কিছু খাওয়ার চিকিৎসা পদ্ধতি আজকাল এসে গেছে, বায়োলজিক্স সেগুলো এসে গেছে। একটা জিনিস যেটা খারাপ জিনিস, সেটা হচ্ছে সোরিয়াসিস সেরে যায় না, এই জিনিসটা আগে বলে রাখলাম। যেমন চোখের চশমা বা ব্লাড সুগার, ব্লাড প্রেশার। আর ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে সোরিয়াসিস কিন্তু আদৌ ছোঁয়াচে নয়, মানে একজন থেকে আরেকজন হয়ে গেল সেটা কখনো ভাববেন না। বাড়িতে থাকতে পারে কয়েকজনের, সেটা হচ্ছে একই সংসারে থাকতে পারে, সেটা বংশগতির কারণে, সেটা ছোঁয়াচে বলে নয়। তাই জন্য সোরিয়াসিস হলে খুব যে চিন্তিত হওয়ার কিছু তা নেই। মানে নানা রকম আজকাল খুব ভালো ভালো চিকিৎসা পদ্ধতি এসে গেছে, ফটোথেরাপি এসে গেছে, যেগুলো বললাম তার মাধ্যমে দিব্যি ভালো থাকা যায়। এবং ভালো থাকলে, সোরিয়াসিসকে কন্ট্রোলে রাখলে ওই ডিজিজ ফ্রি পিরিয়ডটা অনেক দিন পর্যন্ত ভালোভাবেই রাখা যায়। আর যখন হবে তখন চিকিৎসকরা তো আছেনই, তাই না?